শিরক বেদাত লেখা শিরিক আর কি, ও গান বাজনার পরিণাম, মানে তিনটা বিষয় মোটামুটি। শিরকও আছে, শিরিক আবার দুই প্রকার, বড় শিরিক ছোট শিরিক। বেদাতও আছে, বেদাত আবার দুই প্রকার, বিদআতে মুদাল্লিলা যেটার আরেক নাম বিদআতে মুফাসসিকা, আর বিদআতে মুকাফফিরা, মানে এমন বেদাত যা মানুষকে কাফের বানায় দেয়, আর এমন বেদাত যেটা করলে কাফের তো হয় না, তবে গোমরা হয়, পাপী হয়, বিপদগামী হয়, জাহান্নামী হয়। আর 3 নম্বর হলো গান বাজনার পরিণাম, এটা হলো হারাম ক্যাটাগরির একটা অংশ। তাহলে শিরিকও আছে, বেদাতও আছে, আবার হারামও আছে। মোটামুটি 3 রাত আমারে দিলে চলবে। এখন আপনারা কয় ঘন্টা দিতে পারবেন আপনারা জানেন, বিষয় 3টা। তা আলোচনা শুরু করি যতক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য কুলে আর কি। আমার ধৈর্য শেষ হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে ধৈর্য কতক্ষণ পরে টের পাওয়া যাবে। তো 3টা বিষয়ে সিরিয়ালে শুরু করি। 1 নম্বর হলো শিরক, জমিনের সবচাইতে নিকৃষ্ট অপরাধ। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো অপরাধ, কোনো সন্দেহ নেই। কিন্তু শিরিক হলো মহা অপরাধ, মহাপাপ, যার চাইতে বড় পাপ কোনো কিছু হতেই পারে না। শিরিক মানে কি? অংশীদার সাব্যস্ত করবেন। কার অংশীদার? রব্বুল আলামিন, আল্লাহর। কোন আল্লাহর? যিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক, যিনি আপনার হায়াতেরও মালিক, মৌতেরও মালিক, উপকারেরও মালিক, ক্ষতিরও মালিক, সুস্থতারও মালিক, অসুস্থতারও মালিক, সব কিছুর মালিক তিনি। আর তার খেয়ে, তার পরে, তার নেয়ামত ভোগ করে অযথা একজনকে তার সমান বানায় ফেলবেন, এটা বড় অপরাধ হবে না তো কোনটা বড় অপরাধ হবে? আপনি বাংলাদেশে বৈশা যদি পাকিস্তানের পক্ষে কথা বলেন, পক্ষে কথা বলা লাগে না, মিরপুরে খেলা হলে যদি পাকিস্তানের পতাকা নিয়ে যায়, জার্সি নিয়ে যায়, এদেরকে ঢুকতে দেয় না, এটা নিয়ে মিডিয়া রিপোর্ট হয়ে যায়। অথচ এরা পাকিস্তান নামক দেশের সাপোর্টার না, ওই মাঠে যেই 11 জন নেমেছে ব্যাট বল খেলবে, শুধু ওদের সাপোর্টার, এদের সঙ্গে আচরণ করা হয়। কেন? যে ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, যদিও একসময় একই ছিল, একসময় তো পুরো অঞ্চলটাই পাকিস্তান ছিল, কিন্তু যেহেতু আমাদের উপর শাসনের নামে শোষণ করেছে, নাকি শাসনের নামে শোষণ করেছে, যতটুকু চেষ্টা করেছে ভাষা চাপিয়ে দেওয়ার জন্য, এর অর্ধেকও যদি চেষ্টা করতো কোরআনের শাসন চাপিয়ে দেওয়ার জন্য, চিত্রটাই অন্যরকম হয়ে যেত। এই পাকিস্তান কায়েম হয়েছিল 6 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর স্লোগান, পাকিস্তান কা মতলব কিয়া। এটা হলো স্লোগানের প্রথম অংশ, পাকিস্তান কা মতলব কিয়া। দ্বিতীয় অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এর চাইতে আদর্শিক রাষ্ট্র কি হতে পারে? এর ভিত্তিতেই তো সবাই পক্ষে চলে গেল। আরে পাকিস্তান ওই পশ্চিম পাকিস্তানিরা বানায় নাই, প্রস্তাব কিন্তু এই দেশের লোকেরা আগে দিয়েছিল। কি জানেন না আপনারা? নাকি ভেবেছেন ভারত দিয়েছিল আগে? ভারতের প্রেমে ডুবে ডুবে অনেকে অনেক বাস্তবতাও ভুলে যায়। প্রস্তাব কিন্তু এই অঞ্চলের লোকেরই দিয়েছিল প্রথমে, পরবর্তীতে এটা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার হাত ধরে বাস্তবায়িত হয়েছে, ভিন্ন কথা। এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে হিন্দুরও একটা জাতি, মুসলমান একটা জাতি, মুসলমান থাকবে একটা ভূমিতে, হিন্দুরা থাকবে এক ভূমিতে। হিন্দুদের ভূমির নাম হবে হিন্দুস্তান, আর মুসলমানদের ভূমির নাম হবে পাকিস্তান। মুসলমানদের ভূমিতে থাকবে কোরআনের শাসন। এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের লোকেরা থাকতে পারে, তবে কোরআন যেহেতু কারো উপর জুলুম করে না, কাউকে ঠকায় না, কারো সঙ্গে প্রতারণা করে না, সুতরাং কোরআনের শাসন কায়েম হলে ওদেরও লস হবে না। আর ওরা থাকবে হিন্দুস্তানে, ওরা সেখানে বসে রামের শাসন কায়েম করবে না কৃষ্ণের শাসন কায়েম করবে না হনুমানের শাসন কায়েম করবে, এটা ওদের বিষয়। সেখানে যে মুসলমানরা থাকবে তারাও তাদের মতো চেষ্টা চালাবে। কিন্তু যেই 6 লক্ষ জীবন দিয়েছিল, তারা কিন্তু পাকিস্তান নামক দেশের জন্য জীবন দেয় নাই, ইসলামের জন্য জীবন দিয়েছিল। কিন্তু গাদ্দারি করে ইসলাম তো কায়েম করেই নাই। পরবর্তী পরিণতি আপনাদের জানা, ভাগ হয়ে গেল। তো হওয়ার পর এখন এই দেশে বসে কেউ যদি পাকিস্তানকে সাপোর্ট করে, তাহলে সর্বোচ্চ ঘৃণার চোখে দেখা হয় না? রাজাকার, যুদ্ধাপরাধী, এই গালিগুলো হলো বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট গালি, যার চাইতে বড় গালি কোনোটা হতে পারে না। এই গালি যে খেয়েছে, দুনিয়ায় ওর কপাল পড়েছে। তো এই যে যারা মনে করেন রাজাকার, এদের অপরাধটা কি? অপরাধ হলো তুমি থাকবা এক দেশে, খাবা এক দেশের, সুবিধা নিবা এক দেশের, আর তলে তলে দালালি করবা আরেক দেশের। এটা চলবে না। আচ্ছা আমারে বলেন তো, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা সরকারের বিভিন্ন দায়িত্বে যারা, তারা কি কাউকে রিজিক দিতে পারে? হায়াত দিতে পারে? মৌত দিতে পারে? উপকার অপকার করতে পারে?